বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জিং সময় পার করছে দেশের কাগজ শিল্প। নানা প্রতিকূলতায় গত অর্থ বছরে বড় ধরনের আয়ের পতন হয়েছে বসুন্ধরা পেপার মিলস পিএলসির। মঙ্গলবার কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, লোকসানের কারণে এবছর শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। তবে সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটি। টানা এক বছরের রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট আর উচ্চ মূল্যস্ফীতির বড় ধাক্কা লেগেছে দেশের কাগজ শিল্পে, যার সরাসরি প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস পিএলসির আয়ে। মঙ্গলবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, গত অর্থ বছরে আয় কমেছে ৫৪%-এরও বেশি, যে কারণে এবার শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির উপদেষ্টা ও বিকল্প পরিচালক আর রশিদি। সাধারণ সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব এম মাজিদুল ইসলাম। এছাড়াও সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক, সিইও, সিএফও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শেয়ার হোল্ডাররা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন ১৯৯৪-এর ৮১ ধারা অনুযায়ী প্রত্যেক ইংরেজি বর্ষে প্রতিটি কোম্পানির একটি সাধারণ সভা করার বাধ্যবাধকতা রয়েছে। এই ধারা অনুসরণ করে বসুন্ধরা পেপার মিলস পিএলসির আজকের এই সাধারণ সভা আয়োজন করা হয়েছে। আজকের সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণের সদয় সহযোগিতায় নির্ধারিত সকল এজেন্ডাসমূহ অনুমোদিত হয়েছে। সভায় জানানো হয়, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, কাঁচামালের উচ্চ মূল্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত অর্থবছরে কোম্পানির মোট আয় কমেছে ৫৪.১২%। প্রায় সব খাতেই ব্যয় বাড়ায় বছর শেষে লোকসান গুনতে হয়েছে। ফলে এবছর কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। শতকরা বিবেচনায় ৯৯। তবে বৈশ্বিক সংকটের মধ্যেও ৭০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বসুন্ধরা পেপার। পাশাপাশি ভ্যাট, ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে ৬২ কোটি টাকা। বিদ্যুৎ সরবরাহের অপ্রতুলতা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় ক্রমাগত বৃদ্ধির পাশাপাশি শ্রমের মজুরি বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে তারতম্য, আন্তর্জাতিক রুটে পরিবহন ব্যয় বৃদ্ধি ইত্যাদি নানাবিধ কারণে কাগজ ও কাগজজাত সামগ্রী উৎপাদনে ব্যয় বিগত বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট শুল্ক, কর ও অন্যান্য চার্জ লেভি হ্রাস করার জন্য এবং বিদেশি কাগজ আমদানি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জানাচ্ছি আমাদের জোর দাবি। বিশেষ করে বিদেশি কাগজ আমদানি বন্ধ, কাগজ শিল্পের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন এবং শুল্ক কর কমানোর দাবি জানানো হয় সভা থেকে। শত প্রতিকূলতার মাঝেও সুশাসনের স্বীকৃতি হিসাবে ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আগামীতে বাস্তবসম্মত ব্যবসায়িক কৌশলের মাধ্যমে কোম্পানিটি তার অবস্থান ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা পর্ষদের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।